গরমকালে বাঙালিদের প্রিয় খাবারের তালিকায় একটা অন্যতম প্রিয় পদ হলো মাছের ডিমের বড়া। তাই আজ আমার সকল বন্ধুর জন্য থাকছে খুব সহজ এবং খুব সামান্য কিছু উপকরণ দিয়ে মাছের ডিম বড়ার কারির একটি রেসিপি। হ্যালো বন্ধুরা, আমার দ্য ফুড ফিউশন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো চলো আজ আমি কিভাবে আমার আজকের এই রেসিপিটা বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি 250 গ্রাম মাছের ডিম নিয়েছি। তার মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটো বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। ঝালের জন্য দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। আর দিচ্ছি আমি এখানে স্বাদ মতো নুন আর 1 চামচ চিনি। খুব ভালোভাবে আমি এবার মাছের ডিমটা সব কিছু ইনগ্রিডিয়েন্টসের সাথে মাখিয়ে নিচ্ছি। এদিকে আমি একটা কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যেতে আমি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজার সময় আমি গ্যাসের ফ্লেম কিন্তু লোয়ে রেখেছি, নাহলে বড়ার ভেতর কিন্তু কাঁচা থাকবে। দু পিঠে আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। এদিকে আমার বড়া ভাজা হয়ে গেলে কড়াইতে সেম তেলেই আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা খুব ভালোভাবে হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এখানে আমার লাল লাল করে আলু ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি একটা মিক্সিং জারের মধ্যে টমেটোগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি আর কোনো মশলা ইউজ করিনি। আর দিয়ে দিলাম ওপর থেকে সামান্য পরিমাণে চিনি। এখানে আমি গ্রেভির জন্য অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণে জল, যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায়। আর এখানে একটা ছোট্ট টিপস, আমি এখানে যে বাটিতে মাছের ডিমটা মেখেছিলাম তাতে যে লাস্টের অংশটুকু বেঁচেছিল তার মধ্যে আমি জল দিয়ে ভালোভাবে গুলে আমি এটার মধ্যে অ্যাড করেছি, যাতে গ্রেভিটা একটা থিকনেস ব্যাপার আসে আর খেতে খুব সুন্দরও হয়। এখানে আমার সব কিছু সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। ব্যাস, এই রান্নাটার জন্য আমি আর কিন্তু কিছু উপকরণ ইউজ করিনি। খুব সামান্য কিছু আর সহজ কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আমি আজকের এই রেসিপিটা তোমাদের জন্য বানিয়ে দেখালাম। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, একবার হলেও কিন্তু বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখো। আশা করি খারাপ লাগবে না। তো চলো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো। টাটা।